আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে প্রবল যৌন ইচ্ছা হলে কিভাবে নিয়ন্ত্রণ করব বা কিভাবে নিজেকে শান্ত করব। তো মূলত যৌনতা, কামবাসনা বা এই যে আকাঙ্ক্ষা, এটাকে কিন্তু আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি না। এটা কিন্তু একজন মানুষের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ। শুধু মানুষ কেন বলছি, প্রত্যেকটা জীবের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ। কারণ নতুন প্রজন্মের যে সৃষ্টি, এটা কিন্তু এই মিলনের মাধ্যমে কিন্তু ঘটে থাকে। তাছাড়া এটা আমাদের দেহের মধ্যে কিন্তু আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন এই আকাঙ্ক্ষা, এই চিন্তা ভাবনা, এই সব কিছু কিন্তু আমরা সৃষ্টিকর্তা প্রদত্তভাবে কিন্তু পেয়েছি। যার কারণে এটাকে আমরা অ্যাভয়েড না করে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব, সে বিষয়ে আজকে 8টি উপায় আপনাদের বলবো। এই উপায়গুলো জেনে কিন্তু আপনারা চাইলে নিজেদেরকে এভাবে কন্ট্রোল করতে পারবেন। প্রথম নম্বর যে উপায়টা, সেটা হচ্ছে নিজেকে মাত্র 2 মিনিট শান্ত করা। ধরুন আপনার প্রচন্ড আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে যে আপনার এখন মিলন করতে মন চাচ্ছে, কিন্তু আপনি একটা অবিবাহিত ছেলে বা মেয়ে, অথবা দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড দূরে থাকেন। এখন এই মুহূর্তে আপনার কি করতে হবে? প্রচন্ড যৌন মিলনের যে ইচ্ছা, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি একটু অন্যমনস্ক হয়ে যান এবং আপনি এমন কিছু চিন্তা করেন, খুব দুঃখের কোনো ঘটনার চিন্তা করতে পারেন, অথবা দেখা যাচ্ছে দুঃখের ঘটনা যদি আপনার জীবনে নাও থাকে, আপনি মৃত্যুর কথা চিন্তা করতে পারেন যে আমি যদি এখন এই মুহূর্তে কোনো পরকীয়ার সম্পর্কে লিপ্ত হই, অথবা কোনো পর্ন ভিডিও দেখি, অথবা মাস্টারবেশন করি এবং এই অবস্থাতে আমি মারা যাই বা আমার মৃত্যুবরণ হয়, তাহলে কবরের যে আযাবের ফেরেশতা, তারা আসলে আমার সাথে কি ধরনের আচরণ করতে পারে, কবরের মধ্যে আমি কি কষ্টটাই না অনুভব করতে হয় আমার। এই চিন্তাগুলো করুন, দেখবেন খুব সহজেই আপনার উত্তেজনা প্রশমিত হয়ে গেছে, আপনি শান্ত হয়ে গেছেন। এর পাশাপাশি দ্বিতীয় নম্বর যে কাজটা করতে পারেন, সেটা হচ্ছে যাতে উত্তেজনা আপনার জাগ্রত না হয়, এর জন্য খাবারের দিকে মনোযোগ দিন। অতিরিক্ত পুষ্টি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার পরিমাণে কম খেতে হবে। অর্থাৎ আপনি দুধ, ডিম, মাছ, মাংস এগুলো কম খান, পরিমাণে খুবই অল্প খাবেন। কারণ এগুলো যত বেশি খাবেন বা খাবারটা, যে কোনো খাবার যখন বেশি খাবেন, তখন আপনার মধ্যে উত্তেজনাটা বেশি হবে। এজন্য পরিমিত পর্যায়ে খাবার খান। যতটুকুন খাবার না খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, এতটুকুন খাবার খান। অর্থাৎ খুব অল্প পরিমাণে খাবার খেয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। তৃতীয় নম্বর যে কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে যৌনতা বিষয়ক যে নিয়ামকগুলি আছে, এগুলো পুড়িয়ে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে, অথবা ডিলিট দিতে হবে। আপনি যখন প্রচন্ড এক্সাইটেড হন, তখন কি করেন? হয়তো দেখা যাচ্ছে আপনার সংগ্রহে থাকা কোনো চটি গল্প বই আছে, সেগুলো পড়েন। সেগুলো পড়ার মাধ্যমে একটা উত্তেজনা এবং ভালো লাগা অনুভব করেন, অথবা আপনি কোনো পর্ন ভিডিও বা পর্ন মুভি দেখতেছেন, অথবা আপনার কাছে আপনার বিভিন্ন প্রকারের সেক্স টয় এগুলো আছে, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার চাহিদাটা পূরণ করতেছেন। এই বিষয়গুলো, এই যে নিয়ামক বলি আমরা, এগুলো থাকলে কি করতে হবে? চটি গল্পে বই থাকলে পুড়িয়ে ফেলতে হবে বা এটাকে নষ্ট করে ফেলে দিতে হবে। যদি এমনটা হয় যে না, আপনার কাছে কোনো প্রকার পর্ন ভিডিও আছে, লিঙ্ক আছে বা কোথাও সেভ করা আছে, এগুলো ডিলিট দিয়ে দিন। কোনো প্রকার টয় থাকলে সেগুলো ভেঙে ফেলুন বা ডাস্টবিনে ফেলে দিন। এগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি চাইলেও আর এই ধরনের কাজে লিপ্ত হতে পারছেন না। 4 নম্বর যে কাজটা আপনি করতে পারেন, সেটা হচ্ছে ভালো কোনো কাজ করা। বর্তমান সময়ে দেখা যায় যে প্রত্যেকটা ছেলেদের মা, তারা বাজারে যাচ্ছেন, বোন বাজার করতেছেন, বাবা হয়তো কাজে যাচ্ছেন, আর ছেলে বাসায় বসে পর্ন ভিডিও দেখতেছেন, চটি গল্পে বই পড়তেছেন বা কোনো নারীর সাথে, কোনো মেয়ের সাথে পরকীয়া সম্পর্ক করতেছেন। কিন্তু এক্ষেত্রে বাবা মারও দোষ আছে। তারা তাদের বাচ্চাদের দিয়ে বাজার করাতে চান না, ছোটখাটো কোনো কাজ করাতে চান না। তাদের চিন্তা হচ্ছে এটাই যে হয়তো সে ঠকে যাবে। হ্যাঁ, প্রথম দিকে সে হয়তো ঠকবে, কেনাকাটা করতে গেলে ঠকবে, কিন্তু একটা বার তো সে শিখবে। আমি তাকে কেনাকাটা করতে জানি, শিখবে কিভাবে? আজকে আপনি বাজার করে কষ্ট করতেছেন, কালকে তার ওয়াইফে বাজার করে কষ্ট করতে হবে। কেন এটা করার প্রয়োজন আছে? আপনি আপনার বাচ্চাকে দিয়ে, আপনার ছেলে সন্তানদেরকে বাজার করার ছোটখাটো কাজগুলো করাতে পারেন। বিভিন্ন প্রকার বিল দেওয়া, বিভিন্ন প্রকার তথ্য আদান প্রদান, এই কাজগুলো তাকে লাগান। তাতে কি হবে? সে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে তার ভালো একটা সময় পার করতেছে, কিছু শিখতে পারতেছে, অপরদিকে বিকৃত যৌনাচার থেকে নিজেকে দূরে রাখতে পারতেছে। তাছাড়া যদি আপনার এরকম প্রচন্ড যৌন মিলন উত্তেজনা অনুভব করেন, আপনি ভালো কোনো কাজের মধ্যে বাগান করতে পারেন, ছাদ বাগান করতে পারেন, অথবা দেখা যাচ্ছে বিকাল টাইমে যদি সমস্যা দেখা দেয়, আপনি একটু খেলার মাঠে যেতে পারেন, ভালো বন্ধুদের সাথে মিশতে পারেন। রাতের দিকে সমস্যা হলে পরিবারের সাথে গল্প করুন, একটু এক্সারসাইজ করুন রুমের মধ্যে বসে। ঘুম আসবে, ঘুমিয়ে যান, দেখবেন এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। 5 নম্বর যে কাজটা করতে পারেন, সেটা হচ্ছে মুসলিম হলে রোজা রাখতে পারেন, মাঝে মধ্যে নফল রোজা রাখতে পারেন। যদি হিন্দু ধর্মাবলম্বী বা অন্য ধর্মের হন,
তাহলে উপোস থাকতে পারেন। এগুলো থাকার মাধ্যমে কিন্তু শরীরের যে এনার্জিটাকে কন্ট্রোলের মাধ্যমে আপনি কিন্তু এই যৌনতাটাকে কন্ট্রোলে রাখতে পারবেন। আর এর পাশাপাশি 6 নম্বর যে কাজটা করতে হবে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে দুষ্টু বন্ধু বান্ধবীর কাছ থেকে দূরে থাকতে হবে। অনেক মেয়ে আছে, তাদের সারাক্ষণ যৌন চিন্তা নিয়ে তারা ঘুরে বেড়ায়। তাদের কাজটা হচ্ছে কোন পর্ন অ্যাক্টর কখন নতুন ভিডিও আপলোড করলো, এবং কোন অ্যাক্টর কোন অ্যাক্ট্রেস কি যৌনতা বিষয়ক মুভি করছে, এই বিষয়গুলো দেখা এবং বন্ধুদের সামনে সেটা মুখরোচকভাবে উপস্থাপন করা। এবং আপনি যখন আপনার এই বন্ধু বান্ধবীর কথাগুলো শুনতেছেন, যখন আপনার মাধ্যমে একটা ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, আপনার মাঝে কিন্তু এই উত্তেজনাটা বৃদ্ধি পাচ্ছে বা পেয়ে থাকে। এরকম বিষয়গুলো যদি হয়, তাহলে কি করতে হবে? এই সকল বন্ধু বান্ধবীকে অ্যাভয়েড করে চলতে হবে। অনেক বন্ধু বান্ধব দেখবেন, সে নিজে তো পরকের সম্পর্কে লিপ্ত হয়েছে, এক বা একাধিক পুরুষের সাথে মিলন করতেছে, তার কোনো লজ্জা শরম কিচ্ছু নেই, সে নির্লজ্জের মতো বেহায়ার মতো কিন্তু আপনাদের কাছে এটা শেয়ার করতেছে যে সে এটা করে খুব মজা পাচ্ছে, এটা খুব ভালো জিনিস, পজিটিভ দিক আপনাদের সামনে উপস্থাপন করতেছে, এবং আপনারা কিন্তু সেই কাজগুলো করার জন্য ধাবিত হচ্ছেন বা হতে পারেন। এই জন্য তাদেরকে কালো তালিকায় ফেলুন। এর পাশাপাশি অবিবাহিত ছেলে মেয়ে যারা আছেন, তারা কখনোই বিবাহিতদের সাথে মেশার চেষ্টা করবেন না। কারণ বিবাহিত ছেলেমেয়েরা তারা দেখা যায় 2-5 মিনিট স্বাভাবিক কথা বলার পরেই তারা কিন্তু এই ধরনের কথায় লিপ্ত হয়ে যায়। কার হাজবেন্ড কত সময় সহবাস করতে পারে, কিভাবে করে, কোন পজিশনে করে, কেমন লাগে, এই বিষয়গুলো যখন আলোচনা করবে, এর মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে কিন্তু আপনি কিন্তু উত্তেজিত হয়ে যাবেন এবং নিজেকে কিন্তু কন্ট্রোলে রাখাটা কঠিন হয়ে যাবে। 7 নম্বর যে কাজটা করবেন, এটা হচ্ছে ন্যাচারাল ওয়াটার থেরাপি। প্রচন্ড উত্তেজনা সৃষ্টি হলে বাথরুমে চলে যান। বাথরুমে গিয়ে 2 মগ ঠান্ডা পানি আপনার পেনিসের মুন্ডে বা গোড়ার দিক থেকে ঢালতে থাকুন, আস্তে আস্তে করে ঢালতে থাকুন। যদি আপনি মেয়ে হন, তাহলে আপনার ভ্যাজানা যে ক্লাইটোরিস আছে, ছোট্ট মটর দানা মতো জায়গাটা আছে, ওর উপরে পানিটা ঢালতে থাকুন আস্তে আস্তে করে। 10-15 মিনিট সময় নিয়ে আপনি 1 থেকে 2 মগ বা 3 মগ ঠান্ডা পানি ঢালুন। দেখবেন যে আপনার উত্তেজনা প্রশমিত হয়ে গেছে। যদি আপনি গরমের দিনে হয়, তাহলে আপনি 5-7 টুকরা বরফ আপনি পানির মধ্যে দিয়ে দিন, এবং পানিটা ঠান্ডা হলে সেই ঠান্ডা পানিটা ঢালুন। দেখবেন খুব সহজেই আপনার উত্তেজনা প্রশমিত হয়ে গেছে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন। 8 নম্বর যে উপায়টা বলবো, সেটা হচ্ছে যদি আপনি উপযুক্ত বয়স হয় এবং আপনার অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো থাকে, বিয়ে করার মতো সামর্থ্য থাকে, তাহলে বিয়ে করে নিন, এবং বিয়ে করার পর স্ত্রীর সাথে পরিমিত পর্যায়ে সঙ্গমের মাধ্যমে আপনার মিলনের লাইফটা বা যৌন জীবনটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করুন, এবং এইভাবেই কিন্তু সুন্দর একটা জীবন অতিবাহিত করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করবো কিন্তু প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।